আসসালামু আলাইকুম। মিথ্যা অপবাদ গল্পের সিজন 2 আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গল্পতে যাওয়া যাক। আব্বু বলল আমার বয়স হয়েছে বাবা, কয়েকদিন পরেই তো আমি অবসর নিতে হবে। আমি বললাম জি। আব্বু বলল গ্রামের বাড়িতে যা সম্পদ ছিল তা তো সব বিক্রি করে দিয়েছি, ব্যাংক ব্যালেন্স এখন শূন্য বাবা। আমি ভাবতেছি সামনের দিনগুলো কিভাবে কাটাবো। আমি বললাম এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করে কোনো না কোনো একটা কাজ শুরু করে দেব। আব্বু বলল কিন্তু এখন যে তোমাদের দুজনকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাবা। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। আব্বু বলল ঢাকায় আমার একটা বন্ধু আছে, তার নিজস্ব একটা হোটেল আছে। আমি বলি কি বাবা তুই এখানে চলে যা, হোটেলে কাজ করে যা পাবি তা আমাদের দেওয়া লাগবে না, তুই সেখানে থেকে ভালো একটা স্কুলে ভর্তি হবি আর নিজের পড়ার খরচ নিজে চালাবি। আমি তখন মুখে শুকনো হাসি নিয়ে বললাম খারাপ বললেন না আব্বু, এটা করলে খুব ভালো হবে। আব্বু বলল তুই যেতে না চাইলে বল, আমি জোর করব না তোকে। আমি বললাম না আব্বু আমি পারবো, আপনি শুধু বলেন কিভাবে যেতে হবে আমাকে। আব্বু বলল সেটা না হয় পরে বলবো নে, তাহলে এখন আমি আসি আব্বু। এটা বললে সেখান থেকে চলে আসলাম। সেদিনের পর থেকে বোনকে না চাইতেও দূরে ঠেলে দিলাম বারবার। সে জানে না আসলে আমি ওইখানে পড়তে নই কাজে যাচ্ছি, জানলে কখনো যেতে দিবে না আমাকে। তারপরে কি ঘটেছিল আপনারা সবাই জানেন। এখন আসেন সেই রাতের ঘটনায়, যেখানে নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছিল। এটা শুনে সত্যি আমি চলে যাচ্ছি। ভোর 6টার দিকে তার পাশে বসে আছি, তার দিকে তাকিয়ে এসব কথা ভাবছিলাম। আম্মুর ডাকে হুঁশ ফিরল। আম্মু বলল কিরে বাবা ট্রেনের তো সময় হয়ে গেল। আমি বললাম 1 মিনিট আসতেছি আম্মু। আম্মু বলল তাড়াতাড়ি আয়। তারপর আমি বললাম ভাইরে কলিজা, আর কবে দেখা হবে তা জানি না, ভালো করে ভালো থাকিস বোন আমার। বলে নেহার কপালে একটা চুমু দিলাম। চোখের জল বেরিয়ে আসার আগেই সেখান থেকে উঠে এক হাত দিয়ে মুছে নিলাম। দিন যায় রাত যায়, দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। ছুটি নিয়ে সেদিন বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। ছুটিও বেশি দিনের জন্য ছিল না, মাত্র 15 দিনের। বোনের জন্য একটা ড্রেস, আর আম্মু আর আপুর জন্য 2টা শাড়ি, আব্বু আর দুলাভাইয়ের জন্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, আর পিচ্ছে অনেকের জন্য নিলাম একটা শার্ট প্যান্ট আর এক জোড়ো জুতো। সিলেটের রেল স্টেশনে আসার পর ভাবলাম বোনের জন্য কম হয়ে গেছে, আরও কিছু কিনতে হবে। তাই তার জন্য আরেকটা ভালো দেখে গড়ে নিলাম। বাড়িতে এখনো কাউকে জানানি সারপ্রাইজ দেবো বলে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো। আব্বু এখনো অফিস থেকে ফিরে নাই, আম্মু তার কাজে ব্যস্ত, আর বোন তার রুমে মনে হয়। আমি আস্তে আস্তে চুপি চুপি প্রথমে বোনের রুমে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম বোন আমার বইয়ের জাগতে হারিয়ে গিয়েছে। হাতের সব জিনিসপত্র সেখানে রেখে আমি চুপি চুপি বোনের রুমে ঢুকলাম। বোন আমার উপস্থিতি টের পাওয়ার আগেই আমি পিছন থেকে 2 হাত দিয়ে তার চোখ চেপে ধরলাম। নেহা বলল কে? আমি কোনো কিছু বলতেছি না। নেহা আবার বলল অনিক। তারপর আমি কিছু বলতেছি না। নেহা বলল দুলাভাই। তারপর আমি কিছু বলতেছি না। নেহা বলল দে ভালো লাগে না কে? আমি বললাম মার তো 6 মাসে ভুলে গেলি। নেহা বলল কুত্তা ছাড় বলছি। আমি বললাম ওরে কুত্তি, আমি কুত্তা নই তোর ভাই। বলেই নেহাকে ছেড়ে দিলাম। নেহা ছাড়তে আমার উপর আক্রমণ করে বসলো। নেহা বলল কুত্তা পেতনির জামাই, অমানুষ কচ্ছপ গুরু হাঙ্গর। বলতে বলতে আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো। আমি বললাম থাম থাম এবার থাম। নেহা বলল এতদিন পরে একবারও আমার কথা মনে পড়ে নাই তোর? আমি বললাম বড্ড বেশি মনে পড়ছিল পাগলি। নেহা বলল পাগলি কে? আমি বললাম আছে একটা। নেহা বলল তাহলে তোকে কত কল টেক্সট দিছি, একবারের জন্য রিপ্লাই দিলি না কেন? আমি বললাম সময় পাইনি, ওইখানে এত পড়ার চাপ জানলে আমি আগে যেতামই না। মিথ্যা বললাম, আসলে ওইখানে পড়ার নই কাজের জন্য গেছি। নেহা বলল মিথ্যা বলিস না কুত্তা, আমি সব জানি। তুই ওখানে পড়ার জন্য না, কাজের চাপে কথা বলতে পারিস না। কিন্তু তুই তো ঠিকই আব্বু আর আম্মুর সাথে কথা বলছিস কল দিয়ে, আমার সাথে বললি না কেন? আমি বললাম কলিজা শুন, তোর সাথে কথা বলি নাই ওই জন্য। তোর সাথে কথা বললে মন চাইবে তোর পাশে বসে আড্ডা দে, কাজে মন বসবে না। নেহা বলল তাই বলে একবারও কল দিবি না? আমি বললাম সরি রে কলিজা। নেহা বলল যাই, তোর সাথে কথা বলবো না। আমি বললাম সরি বললাম তো। নেহা বলল কথা বলবো না, বেশ বলবো না।
আমি বললাম আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি আবার। বলে একদম সামনে যেতে নেহা আমাকে পিছন থেকে টান দিয়ে ধরে বলল, পেতনির জামাই কই যাইবি শুনি? আমি বললাম দূর, কোথাও যাবো না, আমি তো যাচ্ছি তোর জন্য যে গিফট এনেছিলাম সেগুলো দেখানোর জন্য। নেহা বলল, কি গিফট এনেছিস? আমি বললাম দেখলেই বুঝতে পারবি। বলে আমি নেহার দরজার সামনে রাখা ব্যাগগুলো নিয়ে নেহার বিছানায় রাখলাম। নেহা বলল, ওমা এত কিছু কার জন্য? আমি বললাম সবার জন্য এনেছি। নেহা বলল, এত টাকা কোথায় পেলি? আমি বললাম গত মাসে 60,000 টাকা বেতন পেয়েছি, টাকা খাওয়া ফ্রি ছিল, আর পড়ার খরচ হয়েছে 10,000 টাকা মাত্র, আর বাকি রইল 50,000 টাকা, আর ওইখান থেকে 10,000 টাকা দিয়ে এগুলা কিনলাম, আরো ক্যাশ আছে এখন 40,000 টাকা। নেহা বলল, তুই সেই ব্রিলিয়েন্ট ভাই, যে কিনা 16 বছর বয়সে এত টাকা রুজি করলি মাত্র 6 মাসে। আমি বললাম বুঝতে হবে না ভাই টাকার? মা নেহা কার সাথে কথা বলছিস ওইখানে? বলতে বলতে রুমে ঢুকলেন আম্মু। আমাকে দেখে আম্মু যেন চোখের পানি ধরে রাখতে পারলো না। আসলে মুখে বিশ্বজয়ের হাসি দেখলাম আম্মুর, আর বলল, বাবা তুই কখন এলি? আমি বললাম এই তো মা একটু আগে। আম্মু বলল, একটা ফোন দিতে পারলি না? আমি বললাম সারপ্রাইজ দেব, তাই বলে দেইনি। নেহা বলল, আম্মু দেখো ভাই তোমাদের জন্য কি কি এনেছে। বলে আম্মু শাড়িটা বের করলো। আম্মু বলল, এসবের কি দরকার ছিল পাগল? আমি বললাম, বাহারে জীবনের প্রথম রুজির টাকা দিয়ে নিজের পরিবারের জন্য কোনো কিছু কিনে আনছি। আম্মু বলল, তাই বলে এত দামি জামা কাপড় কিনার কি দরকার ছিল বাবা? আমি বললাম, কই দামি আম্মু, মাত্র 1400 টাকার কাপড়। তখন নেহা বলল, মিথ্যা বললি কেন, ওইখানে তো প্রাইস মানি দেওয়া আছে 2,000 টাকা। আমি বললাম, তোকে কে বলছে এসব পড়তে? তোর জন্য যেটা কিনছি সেটা দেখ পছন্দ হই কিনা। নেহা বলল, পছন্দ না হলে? আমি বললাম, তোকে কালকে আবার মার্কেটে নিয়ে যাব। নেহা বলল, লাগবে না, আমার এইটাই ভালো লাগছে। আম্মু বলল, দাঁড়া তোর আব্বুকে ফোন দিয়ে বলি। আমি বললাম, না আব্বুকে বলার দরকার নাই। আম্মু বলল, বাসায় তেমন খাবার কোনো কিছুই নাই, ওনাকে বললে আসার সময় উনি কোনো কিছু নিয়ে আসবেন। আমি বললাম, আমাকে দূরে ফেলে দিতেছ? আমি বুঝি এই পরিবারের কেউ না। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালোই আছেন। তো আপনারা যদি চান যে সাইমন ভাই এই গল্পের সিজন 2 এর তৃতীয় পার্ট নিয়ে আয়েন, অবশ্যই আমি নিয়ে আমো। তো আপনারা কি করবেন, এই চ্যানেলটা একটা করে সাবস্ক্রাইব করে দিয়েন, আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়েন। তো দেখা হবে এই গল্পের তৃতীয় পর্বে। আর ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।